কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের টপিকে যাওয়ার আগে আমার পেইড ক্লাস সম্পর্কে তোমাদেরকে একটু ইনফো দিয়ে নিই, কারণ তোমরা প্রতিদিন আমার কাছে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করো, তো এখানে ভালো করে বলে দিই একটু। ফার্স্ট কথা হচ্ছে যে যে পেইড ক্লাস চলছে সেটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য। অনেকেই জিজ্ঞেস করো ম্যাম আপনি ফিজিক্স কেমিস্ট্রিও পড়ান কিনা। না, এটা কিন্তু শুধুমাত্র বায়োলজির জন্য। এটাতে কত টাকা লাগে ম্যাম? এটাতে অ্যাকচুয়ালি ₹1000 টাকা লাগে, ওয়ান টাইম একবার দিতে হয়। কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে এটা কতবার দিতে হবে। এটা একবার দিতে হবে। তাতে তুমি কি পাবে? তাতে তুমি অ্যাকচুয়ালি নিট বায়োলজির টোটাল প্যাকেজ পাবে। সেখানে কি থাকবে? সেখানে তোমার নিট বায়োলজির 11-12 ফুল সিলেবাস তুমি রেকর্ডেড লেকচার্স পাবে। চ্যাপ্টার ওয়াইজ দেওয়া থাকে, ধরো চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের ফুল সিলেবাস, ফুল টপিকস সব কিছু রেকর্ডেড থাকে, সেটা তুমি এখানে পেয়ে যাবে। রেকর্ডেড থাকলে তোমাদের অনেক সুবিধে, কারণ তোমরা যখন তখন যতবার খুশি নিজের ইচ্ছে মতন সেটাকে চালাতে পারবে, সেটাকে দেখতে পারবে। আর এই পুরো প্যাকেজের ভ্যালিডিটি কিন্তু লাইফ টাইম হয়, মানে এরম নয় যেটা এটা তোমার জন্য শুধুমাত্র 1 বছর ভ্যালিড থাকলো, তা না। একবার যদি পাও সারা জীবন কিন্তু তোমার কাছে এটা থেকে যাবে। নেক্সট হচ্ছে যে নোটস পাবে, পুরো ফুল সিলেবাস নিটের নোটস পাবে, যেটা টোটালি এনসিইআরটি বেস করে বানানো। কারণ তুমি খুব ভালো করে জেনে গেছো যে নিটে এনসিইআরটির বাইরে কোনো কোয়েশ্চেন আসে না। তো পুরো এনসিইআরটিটাকে নিংড়ে নোটস বানানো হয়েছে দুটো ভাষায়, বাংলা এবং ইংলিশে। যার যেটা সুবিধে সে সেই নোটস পড়তে পারো। এছাড়া এখানে চ্যাপ্টার ওয়াইজ পিক্স প্র্যাকটিস করানো হয়। পিক্স মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স। 2013 থেকে 2023 প্রত্যেকটা চ্যাপ্টারের একদম চ্যাপ্টার ধরে ধরে পিক্স প্র্যাকটিস করানো হয়, এবং এই পিক্সের পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়া স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন, যেটা 2022 এবং 2023 নিটে প্রচুর এসছে এবং বাচ্চারা পারেনি, সেই স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন যেটা কন্টিনিউয়াস নেক্সট নিটেও আসতেই থাকবে। প্রত্যেকটা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স আমি এনসিইআরটি থেকে চ্যাপ্টার ওয়াইজ বানাচ্ছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে এইভাবে নিংড়ে এনসিইআরটি থেকে স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন বানানো হচ্ছে, দুটো ভাষায় বানানো হচ্ছে, বেঙ্গলি এবং ইংলিশ। এটা কিন্তু পুরো আমি সলভ করাচ্ছি, তো সেখানে তুমি সলভ কিভাবে করতে হয় সেটাও শিখছো, এবং এর পিডিএফও তুমি পেয়ে যাচ্ছ পেইড ক্লাসে। আর এছাড়া তুমি যদি এই জিনিসটার ডেমো দেখতে চাও, কিভাবে হয় ক্লাস, সেটা তুমি যদি চাও তাহলে তুমি সেই ডেমো দেখতে পারো। আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে তোমাকে স্ক্রিনে আসা এই নাম্বারটায় 9019765145 নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে ডেমো নিয়ে নিতে পারো। তারপরে তোমার পছন্দ যদি হয় তবেই তুমি এনরোল করবে, আদারওয়াইজ করবে না। এছাড়া তুমি নিটের আগে, প্রত্যেক বছর নিটের আগে ফুল সিলেবাস টেস্ট দিতে পারবে। প্রত্যেকটা নিটের আগে ফুল সিলেবাস টেস্ট মানে 360 মার্কসের বায়োলজি ফুল সিলেবাস টেস্টও কিন্তু তুমি দিতে পারবে। এই এভরিথিং কিন্তু তুমি শুধুমাত্র ₹1000 পাচ্ছ, যেটা এর থেকে চিপ আর কিছু হয় বলে আমার তো মনে হয় না। যদি এনরোল করতে চাও, টাইম ওয়েস্ট করো না, নিটে টাইম ওয়েস্ট না করাই ভালো, তাহলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করে তুমি ডেমো নিতে পারো, হোয়াটসঅ্যাপ করে তুমি এনরোল করতে পারো। এনরোল করতে হলে টাকা কিভাবে দেবে না দেবে সেই ডিটেল তুমি আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। আর এর সাথে সাথে একদম নতুন ফিচার, যেটা তোমরা জানো আমি রিসেন্টলি অ্যাড করেছি, সেটা হচ্ছে টেস্ট সিরিজ ইনক্লুড করে দিয়েছি। টেস্ট সিরিজ হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হচ্ছে, উইকলি টেস্ট হচ্ছে, প্রতি সপ্তাহে একটা করে চ্যাপ্টারের টেস্ট তোমরা দিতে পারবে। এবং সব থেকে যেটা সুখবর তোমাদের জন্য, এই টেস্টের ল্যাঙ্গুয়েজ কিন্তু টোটাল বেঙ্গলিতে হচ্ছে বা টোটাল ইংলিশে হচ্ছে। মানে যারা বেঙ্গলি মিডিয়ামের আছো তারা অনেকেই বলো যে বেঙ্গলি ম্যাম ভালো কোয়েশ্চেন পাওয়া যায় না, কোথায় পাবো, বেঙ্গলি টেস্ট হয় না। তো স্পেসিফিক্যালি বেঙ্গলি স্টুডেন্টদের মাথায় রেখে, ওদের কথা মাথায় রেখে এই টেস্ট করা। তো বেঙ্গলিতেও তুমি কিন্তু টেস্ট দিতে পারো, সম্পূর্ণ টেস্ট, উইকলি টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট হতে চলেছে, এবং এটা অনলাইন টেস্ট হবে। ঠিক আচ্ছা, তো এবার আমরা আসি হচ্ছে আজকের লেকচারে। তো আমরা যেটা করছি, আমরা সেল নিয়ে পড়াশোনা করছি, যে ক্লাস 11-এর চ্যাপ্টার 8 সেল বা কোষ, যেটা কিন্তু নিটের জন্য খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তো এটার কিছু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আমরা সলভ করছি। আমরা আগের দিন অলরেডি 1 থেকে 12 সলভ করেছিলাম, এই যে 1 থেকে 12 অবধি আমরা অলরেডি সলভ করে নিয়েছিলাম। তুমি যদি আমার ভিডিওটা আগে না দেখে থাকো এখন দেখে নিতে পারো, কারণ ওখানে আমরা 12টা কোয়েশ্চেন সলভ করেছিলাম, খুব ইম্পর্টেন্ট বেছে বেছে তোলা এখানে 12টা কোয়েশ্চেন। আজকে আমরা আরো কিছু কোয়েশ্চেন্স কিন্তু সলভ করব, ঠিক আছে? তো এবার এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন যেটা হয়, অনেক চারিদিকে অ্যাভেলেবেল থাকে ডেফিনেটলি, কিন্তু সেগুলো ইংলিশে থাকে। বাংলা মিডিয়ামের বাচ্চাদের কথা ভাবে খুব কম লোক। তো বাংলা মিডিয়ামের জন্য কিন্তু ভালো এমসিকিউ বা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স বা অ্যাসারশন বেসড কোয়েশ্চেন্স খুব একটা অ্যাভেলেবেল নেই। তো সেই জন্য
জন্য তোমাদেরকে আমি ইউটিউবে ফ্রিতে কিছু হেল্প করে দিচ্ছি দেখানোর জন্য যে কিভাবে সলভ করতে হয় ইংলিশ থেকে বাংলা। আর এই সমস্ত কোয়েশ্চেন্স যদি তুমি আমার কাছে পিডিএফ পেতে চাও বা এগুলো সলভ করতে চাও বা স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন্স পেতে চাও বাংলা ইংলিশ এরকম দু ভাষায় যেরকম ভাবে দেখছো এভাবে পেতে চাইলে কিন্তু তোমাকে একমাত্র আমার পেইড ক্লাস জয়েন করতে হবে। তো যাই হোক, আমরা শুরু করি 13 নম্বর থেকে বাকি কিছু প্রশ্ন সেল চ্যাপ্টারের। এখানে 13 নম্বর প্রশ্ন মানে প্রথম প্রশ্নটা আজকের হচ্ছে এটা, দ্য গোলগি কমপ্লেক্স পার্টিসিপেটস ইন। গোলগি কমপ্লেক্স যাতে অংশগ্রহণ করে, 2018 নিটের প্রশ্ন। ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন, ফর্মেশন অফ সেক্রেটারি ভেসিকলস, রেসপিরেশন ইন ব্যাকটেরিয়া, অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। তো গোলগি কমপ্লেক্স ফ্যাটি অ্যাসিডের বিচ্ছেদ ঘটাতে হেল্প করে, ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউন না, নো। কি করে? নেক্সট হচ্ছে ফর্মেশন অফ সেক্রেটারি ভেসিকলস, সেক্রেটারি ভেসিকলস বা ক্ষরণ ভেসিকল গঠনে সাহায্য করে। ইয়েস, দিস ইজ দ্য ট্রু। গোলগি কমপ্লেক্স কি করে? কিছু ছোট ছোট ভেসিকল যেগুলোকে ক্ষরণ ভেসিকল বলে, সেক্রেটারি ভেসিকল বলে, সেগুলোকে ক্ষরণ করতে সাহায্য করে। ব্যাকটেরিয়ার শ্বসন মোটেও না, অ্যামাইনো অ্যাসিডের সক্রিয়তা নয়। আনসার আমরা পেয়ে গেছি বি। নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে এটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু ফর নিউক্লিওলাস। নিট 2018 প্রশ্ন। নিম্নোক্ত কোনটি নিউক্লিওলাসের জন্য সঠিক? লার্জ নিউক্লিওলাই আর প্রেজেন্ট ইন ডিভাইডিং সেলস। আচ্ছা, বিভাজিত কোষে বৃহৎ আকৃতির নিউক্লিওলাই উপস্থিত থাকে না, এটা ঠিক না, ফলস। যেই কোষ বিভাজন হচ্ছে বা যেই কোষ ডিভাইড করছে তাতে যে খুব বড় বড় সাইজের নিউক্লিওলাস থাকবে, নিউক্লিওলাই থাকবে, তা কিন্তু নয়। ইট ইজ আ মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার, এটি পর্দা দ্বারা আবৃত গঠন, ফলস। নিউক্লিওলাসের কোনো পর্দা থাকে না, নিউক্লিয়াসের থাকে কিন্তু নিউক্লিওলাসের কোনো পর্দা বা মেমব্রেন থাকে না। ইট টেক্স পার্ট ইন স্পিন্ডল ফর্মেশন, এটি স্পিন্ডল গঠনে অংশগ্রহণ করে না। স্পিন্ডল গঠনে অংশগ্রহণ কে করে? সেন্ট্রিওল করে, নিউক্লিওলাস করে না। ইট ইজ আ সাইট ফর অ্যাক্টিভ রাইবোজোমাল আরএনএ সিনথেসিস, রাইট। এটি সক্রিয় রাইবোজোমাল আরএনএ সংশ্লেষের স্থান। ধরো রাইবোজোমাল আরএনএ মানে আরআরএনএ কোষের কোথায় তৈরি হয়? আরআরএনএ তৈরি করতে কিন্তু তোমাকে সাহায্য করে হচ্ছে নিউক্লিওলাস। সো দিস ইজ দ্য আনসার, পেয়ে গেছি আমরা আনসার। নেক্সট, লিপিড অ্যান্ড কার্বোহাইড্রেট প্রোডাকশন হ্যাপেন্স ইন। লিপিড ও কার্বোহাইড্রেটের উৎপাদন স্থল কোথায়? লিপিড আর কার্বোহাইড্রেট তৈরি হয় এসিআর এ তৈরি হয়, আরইআর এ তৈরি হয়, রাইবোজোমে তৈরি হয়, লাইসোজোমে তৈরি হয়। আগের ক্লাসটাতে অজস্রবারই একই জিনিস আমরা পড়লাম। তো লিপিড কোথায় তৈরি হয়? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে তৈরি হয়। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে লিপিড তৈরি হয়। আমরা জানি যে কিছু কার্বোহাইড্রেট কিন্তু গোলগি বডিতে তৈরি হয়, কিন্তু কিছু কার্বোহাইড্রেট স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামেও তৈরি হয়। তো কার্বোহাইড্রেট দুই জায়গায় তৈরি হয়, এক হচ্ছে গোলগি বডিতে, মেইনলি গোলগি বডিতে তৈরি হয়, এবং তার সাথে কিছু কিছু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলামেও তৈরি হয়। সো দিস ইজ দ্য আনসার। এটা এইমস 2018 প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। নেক্সট কোয়েশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ক্যারেক্টারিস্টিক অফ মাইটোকন্ড্রিয়া। এইমস 18 প্রশ্ন। মাইটোকন্ড্রিয়া সম্পর্কিত ভুল তথ্যটি নির্বাচন করো। পোজেস সিঙ্গল সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, একটি চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ উপস্থিত, ঠিক। মাইটোকন্ড্রিয়াতে একটা ডিএনএ থাকে, কিরকম থাকে? সিঙ্গল। কিরকম থাকে? সার্কুলার মানে চক্রাকার, এবং ডাবল স্ট্র্যান্ডেড মানে দ্বিতন্ত্রী। তো এটা একদম ঠিক। কন্টেইন 80S রাইবোজোম, দিস ইজ ভুল, দিস ইজ ফলস। কেন? কারণ মাইটোকন্ড্রিয়ার ডিএনএ কিরকম হয়? 70S প্রকৃতির হয়। আমরা জানি প্রোক্যারিওটিকে যে ডিএনএ থাকে, রাইবোজোম থাকে, প্রোক্যারিওটিক সেলে যে রাইবোজোম থাকে তাও হয় 70S, এবং আমাদের ইউক্যারিওটিক সেলের মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমও হয় 70S। ইউক্যারিওটিক সেলের ক্লোরোপ্লাস্টের রাইবোজোমও হয় 70S। শুধুমাত্র ইউক্যারিওটিক সেলের বাদবাকি যে রাইবোজোম মানে যেগুলো সাইটোপ্লাজমে আছে বা যেগুলো ধরো আরইআর এ আছে সেগুলো 80S হয়। বোঝা গেল? ওকে, আনসার আমরা পেয়ে গেছি অলরেডি। নেক্সট কোয়েশ্চেন বলছে যে গ্লাইকোসাইলেশন অফ প্রোটিনস ইজ ডান বাই। কোথায় প্রোটিনের গ্লাইকোসাইলেশন হয়? এইমস 2018। বারবার এক প্রশ্ন আসছে। আগের দিনও এই কনসেপ্ট বারবার তোমাদেরকে আমি করিয়েছি। আমরা শিখে গেছি এখন যে গ্লাইকোসাইলেশন, গ্লাইকো কথাটার মানে কি? গ্লাইকো কথাটার মানে হচ্ছে কার্বোহাইড্রেট, গ্লুকোজ থেকে গ্লাইকো মনে রাখবে। তো কার্বোহাইড্রেট অ্যাডিশন হয়,
কোনো প্রোটিনের মধ্যে বা লিপিডের মধ্যে কার্বোহাইড্রেট অ্যাডিশন যোগ করা হয় তাকে বলে গ্লাইকোসাইলেশন। সেটা কোথায় হয়? গোলগি বডিতে হয়, গোলগি অ্যাপারেটাসে বারবার আমরা পড়ছি। এটাই তোমাদের আমি আগের দিনও শেখাচ্ছিলাম যে নিটে যত তোমরা ভয় পাও তত ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাকে ঠিকভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। বিশাল হিউজ কনসেপ্ট, প্রচুর কঠিন তা কিন্তু নয়, কিছু কিছু জিনিসই বারবার আসে, কিছু কিছু কনসেপ্টই গুরুত্বপূর্ণ। তোমাকে কোনো ম্যাম বা স্যার বা কাউকে ভরসা করতে হবে, কারোর গাইডেন্সে থাকতে হবে যিনি তোমাকে এগুলোতে হেল্প করবে, বারবার তোমাদেরকে পড়াতে গিয়ে এগুলো বলবে, এমসিকিউতে এগুলো বলবে, তো সেই অনুযায়ী তুমি সলভ করবে। এমন না যে প্রচুর কোটি কোটি তোমায় সলভ করলেই নিট পাওয়া যায়, কোটি কোটি সলভ করতে হয় না এমসিকিউ। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সলভ করো, আর কিছু স্পেসিফিক স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন সলভ করো, এর বাইরে আর কিছু দরকার নেই, কারণ এর বাইরে কোনো কনসেপ্ট থাকেই না, তো বাইরে থেকে প্রশ্ন নিতে আর আসবে কোত্থেকে। নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে ফাংশন অফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? দেখো আবার এসছে এইমস 2018। লিপিড সিনথেসিস, লিপিড সংশ্লেষ, পেয়েই তো গেলাম। ইসিআর এর কাজ হচ্ছে লিপিড সিনথেসিস। তাই দেখো তুমি কত চটপট হচ্ছে, আর পড়তেই হচ্ছে না পরের গুলো। এইভাবে কিন্তু তোমার যেটা হচ্ছে না, তোমার পরীক্ষার টাইমও প্রচুর কম লাগবে, কারণ তোমাকে দেখতেই হচ্ছে তুমি এত কনফিডেন্ট হয়ে যাচ্ছ, এতবার করছো আর এই একই জিনিস করছো। পরীক্ষায় তুমি এমনি তাড়াতাড়ি করে এটা সলভ করতে পারবে, তোমার টাইম ওয়েস্ট হবে না, তোমাকে বিসিডি পড়ার দরকারই নেই। নেক্সট কোয়েশ্চেন, অল দ্য ডাইজেস্টিভ এনজাইমস লাইক কার্বোহাইড্রেটস, প্রোটিয়েজ, লাইপেজ, ডিএনএজ, আরএনএজ আর ফাউন্ড ইন। এইমস 2018 প্রশ্ন। সব পরিপাকে সাহায্যকারী উৎসেচক যেমন কার্বোহাইড্রেটস, প্রোটিয়েজ, লাইপেজ, ডিএনএজ, আরএনএজ কোথায় থাকে? সমস্ত এনজাইম যারা কিছুকে ভাঙে, ডাইজেশন করে, সেগুলো থাকে হচ্ছে লাইসোজোমে কোষে, এটা আমরা অলরেডি জানি। সো দিস ইজ দ্য আনসার। কার্বোহাইড্রেটস কি করে জানো? কার্বোহাইড্রেটস যেটা করে, কার্বোহাইড্রেটকে ব্রেকডাউন করে ভাঙে। প্রোটিয়েজ কি করে? প্রোটিনকে ভাঙে। লাইপেজ কি করে? লিপিড মানে ফ্যাটকে ভাঙে। ডিএনএস কি করে? ডিএনএ কে ভাঙে। আরএনএস কি করে? আরএনএ কে ভাঙে। যাকে ভাঙে তার নামটা লাস্টে এজ, এনজাইমের জন্য লাস্টের নামটা এজ। হয়ে গেছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আরএনএ ইজ ফাউন্ড ইন। এইমস 2018 প্রশ্ন। আরএনএ ইজ ফাউন্ড ইন, আরএনএ পাওয়া যায় কোথায়? ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। দেখো ক্লোরোপ্লাস্টেও আরএনএ থাকে, মাইটোকন্ড্রিয়াতেও আরএনএ থাকে, তো আমার মনে হচ্ছে আনসার এই হবে। চলো বিসিডি আমরা দেখে নিই। গোলগি বডি অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। গোলগি বডিতে আরএনএ থাকে না। লাইসোজোম অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, লাইসোজোমে আরএনএ থাকে না। সেন্ট্রিওল অ্যান্ড মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রিওলে আরএনএ থাকে না। তো আনসার ইজ 1A, ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া দু জায়গাতেই কিন্তু আরএনএ থাকে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন বলছে হচ্ছে which of the following cell organelles is responsible for extracting energy from carbohydrates to form ATP? নিম্নলিখিত কোন অঙ্গাণুটি কার্বোহাইড্রেট থেকে শক্তি নিষ্কাশিত করে এটিপি উৎপাদন করে? আচ্ছা, ওকে, তো রাইবোজোম, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম। আমরা এটা সবাই জানি উত্তরটা মাইটোকন্ড্রিয়া হবে, কারণ একমাত্র মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হয়? প্রথমে সেলের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস হয়, তাই না? গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজ থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়। সেই পাইরুভিক অ্যাসিড কি করে? সাইটোপ্লাজম থেকে ঢুকে যায় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ায় গিয়ে কি করে? ক্রেবস সাইকেল কমপ্লিট করে। ক্রেবস সাইকেল কমপ্লিট করার পর কি করে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইলেকট্রন পরিবহন তন্ত্রের মধ্য দিয়ে যায় এবং সেই প্রসেসের সময় এটিপি তৈরি হয়। যারা এটা বুঝতে পারছো না তাদেরকে বলছি, এটা তোমরা ডিটেইলে পড়বে হচ্ছে রেসপিরেশন চ্যাপ্টারে, তো তখন আমি পড়িয়ে দেবো তোমাদেরকে এটা। আপাতত জাস্ট এটুকু জানো যে এই যে পুরো প্রসেসটা বললাম সেটা কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়। নিট 2017 প্রশ্ন। ওকে, এবারে আমরা নেক্সট পড়বো। নেক্সট বলছে যে which among the following are smallest living cells known without a definite cell wall, pathogenic to plants as well as animals and can survive without oxygen? নিট 2017 প্রশ্ন। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম জীবন্ত কোষ? সিউডোমোনাস, মাইকোপ্লাজমা, নস্টক, ব্যাসিলাস। ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। স্মলেস্ট সেল, নির্দিষ্ট কোষ প্রাচীর বিহীন। সত্যি মাইকোপ্লাজমার কোনো কোষ প্রাচীর বা সেল ওয়াল থাকে না। প্রাণী ও উদ্ভিদ উভয়ের জন্যই প্যাথোজেনিক। প্যাথোজেনিক মানে যারা উদ্ভিদে রোগ তৈরি করে, প্রাণীদেরও রোগ তৈরি করে, ডিজিজ তৈরি করে, এবং অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে। মাইকোপ্লাজমাকে বলে যারা
অবাত শ্বসন, অবাত শ্বসন করতে পারে। অ্যানাএরোবিক রেসপিরেশন এরা করতে পারে। ঠিক আছে, তো সেটা আমরা আনসার পেলাম হচ্ছে মাইকোপ্লাজমা। এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাব। সিলেক্ট দ্য রং স্টেটমেন্টস, নিট 2016 প্রশ্ন, ভুল বিবৃতিটি নির্বাচন করো। মাইকোপ্লাজমা ইজ আ ওয়াললেস মাইক্রো অর্গানিজমস। মাইকোপ্লাজমা একটি প্রাচীরবিহীন অণুজীব। মাইকোপ্লাজমার প্রাচীর থাকে না, ওয়াল থাকে না, এটা তো সত্যি ট্রু, তাহলে এটা তো ভুল না। ব্যাকটেরিয়াল সেল ওয়াল ইজ মেড আপ অফ পেপটাইড ও গ্লাইকেন। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইড ও গ্লাইকেন দ্বারা গঠিত, এটাও ঠিক। পিলি অ্যান্ড ফিমরি আর মেইনলি ইনভলভড ইন মোটিলিটি অফ ব্যাকটেরিয়াল সেলস। পিলি এবং ফিমরি প্রধানত ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে, এটা ভুল। কেন ভুল তোমাকে আমি এক্ষুনি বলছি। সেই অনুযায়ী ডি ঠিক হওয়ার কথা। সায়ানোব্যাকটেরিয়া ল্যাক্স ফ্ল্যাজেলেটেড সেলস। সায়ানোব্যাকটেরিয়াতে ফ্ল্যাজেলাযুক্ত কোষ অনুপস্থিত, এটা ট্রু। তো আমরা দেখি যে সি কে যে আমি ফলস বললাম, কেন সি কেন ফলস, তো ভালো করে বোঝো। দেখো, ধরো এটা একটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াকে চলতে কে সাহায্য করে জানো? ব্যাকটেরিয়াকে চলতে সাহায্য করে ব্যাকটেরিয়ার লম্বা ফ্ল্যাজেলা থাকে, লম্বা ফ্ল্যাজেলা থাকে, তারা ব্যাকটেরিয়াকে চলতে সাহায্য করে। একমাত্র ফ্ল্যাজেলাই ব্যাকটেরিয়াকে চলতে সাহায্য করে। তো ব্যাকটেরিয়াতে ফ্ল্যাজেলা ছাড়াও আরো কিছু কিছু এরকম সূক্ষ্ম সূক্ষ্ম এরকম রোমের মতন বা চুলের মতন হেয়ার লাইক স্ট্রাকচার থাকে। এগুলোকে কি বলে? এগুলোকে বলে পিলি, আর কিছু আছে যাদেরকে বলে ফিমব্রি। তো এই ফিমব্রি কি করে? ফিমব্রি গুলো মোটেও ব্যাকটেরিয়াকে চলতে সাহায্য করে না। ফিমব্রি ব্যাকটেরিয়াকে একটা সারফেসে অ্যাটাচ থাকতে সাহায্য করে, মানে একটা সমতলে ব্যাকটেরিয়াকে আটকে ধরতে সাহায্য করে, আটকে থাকতে সাহায্য করে হচ্ছে ফিমব্রি। তাহলে ফিমব্রি কিন্তু মোটেও চলতে সাহায্য করে না, লোকোমোশনে বা মোটিলিতে কোনো হেল্প করে না ফিমব্রি। নেক্সট হচ্ছে পিলি। পিলি কি করে জানো? পিলি ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননে সাহায্য করে। এটা একটা ধরো ব্যাকটেরিয়া, এটা একটা ধরো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ায় ধরো একটা ডিএনএ রয়েছে, এই ব্যাকটেরিয়ার ডিএনএ এই ব্যাকটেরিয়াতে পাঠানো হচ্ছে, তো তখন দুজনের মধ্যে এরকম একটা টিউব তৈরি হবে। এই যে ব্যাকটেরিয়াটা যার মধ্যে ডিএনএ রয়েছে সেরকম একটা টিউব তৈরি করবে। এই টিউবকে বলে কনজুগেশন টিউব। কনজুগেশন টিউব, এই টিউবের মাধ্যমে এই প্রথম ব্যাকটেরিয়াটা, 1 নম্বর ব্যাকটেরিয়া 2 নম্বর ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএটা পাচার করবে। একে বলে ব্যাকটেরিয়ার সেক্সুয়াল রিপ্রোডাকশন, যৌন জনন। তো এই কনজুগেশন টিউবটা তৈরি করতে কে সাহায্য করে? এই পিলি। এই পিলি কিন্তু এই কনজুগেশন টিউবটা তৈরি করতে সাহায্য করে, যার মাধ্যমে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়ায় ডিএনএ যায়। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জননে পিলি সাহায্য করে। আর ফিমব্রি কি করে? কিছুর সাথে ব্যাকটেরিয়াকে আটকে রাখতে সাহায্য করে। তাহলে এরা দুজনের কেউই কিন্তু ব্যাকটেরিয়াকে চলতে সাহায্য করে না, ব্যাকটেরিয়াকে চলতে একমাত্র সাহায্য করে ফ্ল্যাজেলা। হলো, নেক্সট কোয়েশ্চেনে আমরা যাব। সিলেক্ট দ্য মিসম্যাচ। গ্যাস ভ্যাকিউলস গ্রিন ব্যাকটেরিয়া, লার্জ সেন্ট্রাল ভ্যাকিউলস অ্যানিমাল সেলস, প্রোটিস্ট ইউক্যারিওটস, মিথানোজেন্স প্রোক্যারিওটস। তো বিষম জোটটি আমরা নির্বাচন করব। গ্যাস ভ্যাকিউল সবুজ ব্যাকটেরিয়াতে পাওয়া যায়, এটা কিন্তু একদম ঠিক। এটা কিন্তু একদম ঠিক, সবুজ ব্যাকটেরিয়ায়, গ্রিন ব্যাকটেরিয়াতে গ্যাস ভ্যাকিউল থাকে। কেন? কারণ গ্রিন ব্যাকটেরিয়া কি করে? ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষ করতে পারে। সালোক সংশ্লেষ করার সময় ওরা যে অক্সিজেন তৈরি করে, তো সেই অক্সিজেন কিন্তু এই গ্যাস ভ্যাকিউলে ওরা কিছুক্ষণ স্টোর করে রাখতে পারে। তাই জন্য অবশ্যই গ্রিন ব্যাকটেরিয়ার কিন্তু গ্যাস ভ্যাকিউল থাকে। নেক্সট হচ্ছে লার্জ সেন্ট্রাল ভ্যাকিউলস অ্যানিমাল সেলস, বৃহৎ কেন্দ্রীয় ভ্যাকিউল প্রাণীকোষ। এটা ফলস বাবা। তাহলে তোমার এটাই হচ্ছে আনসার, কারণ বলেছে কোনটা মিসম্যাচ, কোনটা বিষম জোট। প্রাণী কোষে কিন্তু কখনোই এত বড় একটা কেন্দ্রীয় ভ্যাকিউল বা সেন্ট্রাল ভ্যাকিউল থাকে না। কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে। ধরো এটা প্লান্ট সেল, প্লান্ট সেলের মাঝখান জুড়ে এরকম বড় একটা সেন্ট্রালি মানে কেন্দ্রীয় ভাবে অবস্থিত একটা বড় ভ্যাকিউল থাকে। তো এটা কিন্তু অ্যানিমাল সেলে থাকে না, এটা প্লান্ট সেলে থাকে। আমরা আনসার পেয়ে গেছি। তুমি চাইলে সিডি চেক করতে পারো। সি বলেছে প্রোটিস্ট ইউক্যারিওটস, ইউক্যারিওট প্রোটিস্টারা ইউক্যারিওট। হ্যাঁ তাই, প্রোটিস্টারা ইউক্যারিওটই হয়।
মিথানোজেন্স প্রোক্যারিওটস, মিথানোজেনরা প্রোক্যারিওটিক হয়, হ্যাঁ অবশ্যই, কারণ মিথানোজেনরা এক রকমের ব্যাকটেরিয়া, আর আমরা জানি সব ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক। তো হয়ে গেল আনসার। নেক্সট, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট আর semi-autonomous organelles formed by division of pre-existing organelles and they contain DNA but lack protein synthesizing machinery. Which one of the following option is correct? NEET 2016 প্রশ্ন বলছে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট অর্ধ স্বনির্ভর অঙ্গাণু, সেমি অটোনোমাস। এটা ঠিক, এই কথাটা ঠিক। অর্ধ স্বনির্ভর বা সেমি অটোনোমাস কেন আমরা মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে বলি জানো? কারণ মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের মধ্যে এদের নিজস্ব ডিএনএ থাকে, দুজনেরই নিজস্ব ডিএনএ থাকে, দুজনেরই নিজস্ব এমআরএনএ থাকে, দুজনেরই নিজস্ব টিআরএনএ থাকে, দুজনেরই নিজস্ব রাইবোজোম থাকে, এবং এইসব থাকার ফলে যেটা হয় এদের ডিএনএ রেপ্লিকেশন হয়, ডিএনএ রেপ্লিকেশন বা প্রতিলিপিকরণ হয়। তার ফলে একটা মাইটোকন্ড্রিয়া থেকে দুটো মাইটোকন্ড্রিয়া তৈরি হয়, দুটো মাইটোকন্ড্রিয়া থেকে চারটে মাইটোকন্ড্রিয়া তৈরি হয়। ঠিক তেমনি একটা ক্লোরোপ্লাস্ট থেকে দুটো ক্লোরোপ্লাস্ট তৈরি হয়, দুটো ক্লোরোপ্লাস্ট থেকে চারটে ক্লোরোপ্লাস্ট তৈরি হয়। এই যে প্রসেসটা একে বলে বাইনারি ফিশন বা দ্বিবিভাজন। এই কাজটা করতে পারে বলেই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে আমরা সেমি অটোনোমাস অর্গানেল বলি, অর্ধ স্বনির্ভর অঙ্গাণু বলি, কারণ এরা অনেকটা স্বনির্ভর, অনেকটাই এরা স্বনির্ভর, কারণ এরা নিজেরাই কিন্তু নিজেদেরকে নাম্বারে বাড়াতে পারছে, নিজেদের মধ্যে ডিএনএ, এমআরএনএ আর টিআরএনএ, রাইবোজোম সব রয়েছে। পুরোপুরি স্বনির্ভর নয়, ফুললি অটোনোমাস নয়, কারণ একটা মাইটোকন্ড্রিয়া বা একটা ক্লোরোপ্লাস্টকে তুমি যদি সেলের থেকে বাইরে বের করে রেখে দাও সে কিন্তু সেখানে থেকে বাঁচতে পারে না। ঠিক আছে, নেক্সট, formed by division of pre-existing organelles and they contain DNA but lack protein synthesizing machinery. পূর্ব বিদ্যমান অঙ্গাণু থেকে বিভাজন দ্বারা এরা তৈরি হয়। এটা একদম ঠিক কথা, যেটা এক্ষুনি তোমায় বললাম, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট অন্যান্য মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট থেকে বিভাজনের ফলে, দ্বিবিভাজন বা বাইনারি ফিশনের ফলে তৈরি হয় এবং ডিএনএ ধারণ করে, এদের ডিএনএ থাকে, তাও ঠিক, কিন্তু প্রোটিন সংশ্লেষকারী উপাদান অনুপস্থিত। এটা ভুল। এটা ভুল কেন? কারণ প্রোটিন সংশ্লেষ করতে এমআরএনএ লাগে, প্রোটিন সংশ্লেষ করতে টিআরএনএ লাগে, প্রোটিন সংশ্লেষ করতে রাইবোজোম লাগে। তো প্রোটিন সিনথেসিসের জন্য এমআরএনএ, টিআরএ, রাইবোজোম সবটাই কিন্তু এর মধ্যে রয়েছে। তাই প্রোটিন সিনথেসাইজিং মেশিনারি বা প্রোটিন সংশ্লেষকারী উপাদান কিন্তু এদের মধ্যে উপস্থিত। ঠিক, তাহলে এটা কিন্তু ফলস হয়ে গেল। এবার দেখো, তাহলে আমরা কি বলবো? এ সত্য কিন্তু বি মিথ্যা। একদম ঠিক, একদম ঠিক, এ ট্রু কিন্তু বি মিথ্যা। তাহলে আনসার আমরা পেয়ে গেলাম। তো আজকের ভিডিও এই অবধি থাক, এই কটা কোয়েশ্চেন রইল। এরকম ধরো পিডিএফ পেতে চাইলে তুমি আমাকে অবশ্যই আমার পেইড ব্যাচে এনরোল করতে পারো। তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, এই নাম্বারে, যে নাম্বারটা স্ক্রিনে দেখছো এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটা এখনো যদি দেখে না থাকো সাবস্ক্রাইব করে দিও, মানে চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ঠিক আছে, চলো আজকে আসি, পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। বাই বাই।